আমার দুই লালের কাছে ওয়াদা করলাম আর কালকে যাবে আমার ছেলে দুটোর জন্য আমি যাতে না দিতে পারবে আল্লাহ গো আমি কি সকালে জবাব দেব এমন সভা রাত কেটে গেল ফজরের টাইম হলো ফজরের নামাজ থেকে ফারিগ হলো ফাতেমা আমার বেটি নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা এবার জানো দোয়া আল্লাহ আমার বেটার জন্য দুটো আল্লাহ তুমি গায়েবী থেকে দুটো পোশাক দিয়ে যাও দোয়া হলো দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে বাবা আমার আল্লাহ বলে জিবরাইল আমি সব সইতে পারি রে আমার ফাতেমার কান্দন সইতে পারবো না তুই জলদি করে জলদি করে জান্নাতি দুটো পোশাক নিয়ে যা আর যায় আসার হোসাইনের জন্য দুটো পোশাক আমার ফাতেমার হাতে পৌঁছে দেয় বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা গো এই দেখেন কারো বলা হয় আমার আল্লাহর প্রভু জাগাইরে দরিয়ার মুখে জান্নাতি পোশাক পরিধান করতে পারে হাসান হোসাইন সকাল হয়ে গেছে আমার হাসান হোসাইন বলল মা ওগো আমার আব্বু জান সবারই বাবাদের ছেলেরা আজকে কত নতুন পোশাক পরে গো আব্বা কত দামি দামি পোশাক পরে যাচ্ছে গো মা আমরা কি পাবো না বলে বেটারে তোরা চিন্তা করিস না ঠিক চলে আসবে বলতে বলতে না বলতে জিবরাইল একজন আরাধীর রূপ ধারণ করে জান্নাতি আমার হাসান হোসাইনের জন্য দুটো পোশাক নিয়ে হাজির হয়ে গেলেন গেটি ফাতেমার দরজায় হাসান হোসাইন দুই লাল জন বেরিয়ে দরজা খোলা হলো কেমন খুলেছে আমার দেখা গেল একজন ব্যক্তি দুই হাতে দুটো যারা পোশাক নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেমন বলা যায় হাসান গিয়ে একটা পোশাকের রং ছিল সবুজ বাবা আর একটা পোশাকের রং ছিল লাল হাসান যেন সবুজ পোশাকটা হাতে ধরে নিয়েছে আমার হোসাইন লাল পোশাকটা ধরে নিয়েছে জিবরাইল চলে গেলেন বাবা সালাম দিয়ে এদিকে নারী বিশ্ব নবী আমার দয়ার নবী আমার ময়ার নবী আমার রহমতুল আলামিন হাজির হলেন হাজির হয়ে গেছে এবার নামাজ হারাবে বলো বলো তোমাদের কি পোশাক এসেছে বলে হাগো দাদা পাঠিয়েছেন নাকি আপনি আমার ফাতেমা ডাক দিয়ে বলে রাত এই দেখেন দুটো পোশাকের রং দেখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে গো আমি বুঝতে পারলাম না এরকম রং কেন হলো দুজনের সাদা যদি হতো তো কি অসুবিধা হতো ডাক দিয়ে বললো এ বেটি রে আমার ফাতেমা তুমি জেনে নাও এই একটা পোশাক যেটা সবুজ দেখছো আমার হাসানের হাতে সেটা হলো ঈদের জাহারে যাবে রে বেটি আমার ইসলামের জন্য বড় আঘাত ব্যথা পাবে রে বেটি যন্ত্রণা পাবে এত যন্ত্রণা পাবে সহ্যের বাইরে বেটি হাসাইয়ের ওই কারবালার ঘটনা মনে পড়ে গেছে ফাতেমা চোখ দিয়ে জোর করে কান্না করে যাচ্ছে আল্লাহ আমার সামনে খবর পেয়ে জানাইয়া দিল আমার দাদিকে ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হোসাইন এবং হাসান যখন শহীদ হবে ওই সভাতে তার বাবা কি থাকবে না আমার বিশ্ব নবী আপনি থাকবেন না আমি ফাতেমা থাকবো বলে বেটি না আলী থাকবি না ফাতেমা জোহরা তুমি থাকবি না আমি নবী থাকবো আমাদের কেউ থাকবে না রে বেটি তারাই থাকবি এবং সাহাবারা থাকবে বুঝা গেল আমার হাসান হোসাইনকে আমার নবী আল্লাহ স্বয়ং কত ভালোবাসেন তার জন্য জান্নাতি পোশাক জিবরাইল পৌঁছে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বলবেন না জোরে সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া আমার হাসান হোসাইন বড় খুশি হলেন, পোশাকে নিয়ে এবার চলতে আরম্ভ করলেন। কাঁধে দুই কাঁধেতে বসে আছেন হোসেন হাসান। ধীরে ধীরে চলে যাবে ঈদগাহের ময়দান। জোরে বলেন শোনাবো না, পরের দিন শোনাবো। বেশি শোনালে সে গজালি বলতে পারো কিবার গজালি বারবার হয়েছে। আবার ভাবো ইনশাআল্লাহ। বিরাদারে বলতেছিলাম আমার বিরাদারে মিল্লাত ইসলামিয়া রব্বুল আলামিনের তরফ থেকে আমার হোসেন হোসেনকে কত বড় ভালোবাসতেন বাবা রে। অনেক ঘটনা আছে এরকম বাবা বলতে লাগলে একদিন নয় 7 দিন কেন বাবা 7 মাস ধরে যদি 7 বছর ধরে আমার বিরাদের জবানে বলতে লাগি পারবো না শেষ করতে বাবা রে। অনেক আগে বাড়া দরকার হলো, একটু আগে বাড়ি আগে দিকে লাগাই। কারণ হলো অনেক কথা শুনতে হবে আমার জি অধীনাদের আপনার শহীদের বাচ্চাদের শুনতে হবে। 72 জন শহীদ হয়েছে তাদের ঘটনাগুলো জানতে শুনতে হবে। এবং তার বাপজিরা ভাইয়ের আগে একটু আগে বলে আমার হাসান হোসাইনের কত মহাব্বতকারী রে, আমার কত দুঃখের কথা একটু জানতে হয়। আমরা বাপরে কত খাচ্ছি, যে পান করছে কত বড় কত খুশি মানাচ্ছি। একবার জাগা মনে মনে আমার নাবি পাকের লক্ষ সাহাবীদের দুঃখ করতে পারে না। হাসান হোসাইনের মহাব্বত আমাদের মধ্যে কেমন করে হলো শুনবেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ। উঠছে না উঠছে না বসছে তো ভাবছি মনে জানি আপনাদের অসুবিধা হচ্ছে, আপনার বুঝাতে অসুবিধা হচ্ছে, এটাও যদি হয়তো বলবেন। বিরাদরে মিল্লাত ইসলামিয়া এবার জানো হাসান হোসাইন একটা উনার যা আঘাত। বিরাদরে মিল্লাত ইসলামে এক ইহুদি, এটা একটা হাদিস নবীর জামানায় যেগুলো ঘটেছে ছিল হাদিস বিরাদার। এই বিরাদার মিল্লাত এক ইহুদি মনে মনে ভেবেছে যে নবী তো দান করো, খায়রাত করো, সাদকা করো সব বলেছে, কিন্তু নবী পাক কি করেছে একটু মনের মধ্যে একটু চিন্তা নিয়ে তারা কয়েকজন মিলে যুক্তি করেছে যে চলো একদিন কাজ করে বলে কি নবী পাকের দরবারে চলো একটু দান চাইতে যাবো। বলে কি বলে যাবো? নিজের মেয়ের বিবাহ দিব, একটু কিছু পয়সা দিলে বড় ভালো হয়। এই নিয়ে হাজির হয়েছে। তো বিশ্ব নবী রহমাতুল আলামিনের জন্য তো স্বয়ং রব্বুল আলামিন হাজির আছে। বেরাদার ইহুদি হাজির হলেন গেটে দরজায়। বলে কি গো? বলে হুজুর আমি রয়েছি বড় একজন গরিব মানুষ, আমার মেয়ের বিবাহ হলে গেছে, পয়সা নেই, এই জন্য একটু হাজির দিয়েছি। বলে ঠিক আছে। আমার বিশ্ব নবী দয়ার নবী আয়েশা সিদ্দিকা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবিকে ডাক দেওয়া আল্লাহ বিবি রে, ওগো আমার প্রাণের বিবি, দেখো ওই জায়গাতে যেন 200 দিরহাম রাখা আছে, নিয়ে আসো। ইলমে গায়বের খবরদাতা। কারণ হলো আমার এই কথা বলতে না বলতে আল্লাহ জানো জিবরাইলের হাত দিয়ে আমার নবীর ঘরে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এ হলো নবী, এ হলো দয়ার নবী, মায়ার নবী রে। রহমাতুল আলামিন লক্ষ্য করে কোরআন বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআন বলেছে আমার নবীকে রহমাতুল আলামিন দোনো জাহানের রহমত করে প্রেরণ করলাম। নবী আমার রহমত তো আজ যদি না পায় ইহুদি মজা ঘোরাবে রে জিবরাইল, চলে যা পয়সা নিয়ে যাওয়া হলো। পয়সাটা যে হাসা আমার আয়েশা সিদ্দিকা আশ্চর্য হলেন। ওই জায়গাতে ঠিক জায়গায় নামটা বলেছে, ওই জায়গা থেকে দেখতে পেলেন 200 দিরহাম নিয়ে এসে নবীর হাতে থাম দিলেন। বাবা নবী আমার তার দান করে ফেললেন। আর বললো ওরে সারে হাবি, আমি জানি তোমাদের পয়সার দরকার নাই, কিন্তু জানো আমাকে পরীক্ষা করেছিল বলে নবী গো সত্য কথা বলে আমি তো আমি রে নবী
আমার আলীর নাম শুনেছিস? বলে হ্যাঁ শুনবো না কেন, ইহুদিরা তো কাজে নেয় না আলীকে। বলে যা, আলীও তোরে পয়সা দিবে, যা 200 গ্রাম আলীও দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলীর মুর্তজা শেরে খোদার দরবারে 7 দিন পেটে পাথর বাঁধা অবস্থা, খাবার নাই, খিদায় তারমার, কর্মতে ইহুদিরা নাই। এই ব্রাদার মিল্লাত ইসলামে ইহুদিরা আসছেন, ওই ইহুদি হাজির হয়ে গেল আলীর ঘরে। দরজায় খটখট আওয়াজ হলো। বলে কে তুমি গো? বলে আলী একটু হাজিরি দিয়েছি, উদ্দেশ্য অন্য নয়। খবর হলো যে আপনার কাছে এসেছি কিছু পয়সা নেওয়ার জন্য, আমার মেয়ের বিবাহ দিব তাই জন্য, কিন্তু পাঠিয়েছেন আপনার হাবিব, তাই নবী পাঠিয়েছেন। সুন্দর করে বাইরে একটা জায়গা দিলেন বসতে। মেহমান এতে হোক গরিব হোক বেরাদার, সুন্দর করে জায়গা দিয়ে আলিয়া মুর্তজা শেরে খোদা বিবি ফাতেমার কাছে হাজির হয়ে গেলেন। বিবি গো, বলে কি হলো গো স্বামী? বলে ফাতেমা বড় আঘাত, চিন্তা, টেনশন নিয়ে হাজির হয়েছে রে বিবি। বলে কারণ বদলাও না, কারণ হলো যে আমার নবী পাঠিয়েছে ইহুদিকে পয়সার জন্য, আমাদের টাকাই তো নাই, কোথা থেকে দিব রে বিবি? বড় টেনশন, চিন্তা হলো। দুই বাবা স্বামী স্ত্রী দুজনাই চিন্তায় বসে আছেন বাবা। এমন সমাজে হাসান হোসাইন পড়ে আসলো, হাজির হলো। ও মা জননী, হাসান জানো বাবার গলা ধরি, হোসাইন মা জননীর গলা খারাপ ধরে বিপুরে বলে থাকে মা জননী কেঁদো না। বুঝলাম না মাগো, কারণ তোমাদের খবর কে? বলে বেটা রে অন্য কারণ নাই বেটা, আমার তোমার নানা একজন ব্যক্তিকে পাঠাইয়াছে 200 দিরহামের জন্য তার মেয়ের বিবাহ দিবে না বেটা, তো পয়সা নাই কেমন করে দেব? এই জন্য চিন্তায়। বলে মা চিন্তা করতে হবে, একটা কাজ করো। বলে কি কাজ? অবাক কথা না, কাজ করো। কোথা থেকে পাবো? বলে মা জননী এক ইহুদি পুরো টাকা বিল্লা গো মা, জমিদার টাকা বিল্লা, সে কাউকে আমরা দেবে না, কাউকে এমনি ধার দেয় না, বুকি তাই শুধু নাই। দেখবেন অনেক সময় বর্তমান জামানে সুদ পয়সা হয় না গো, সুদে সাবধান বাপ। এই সুদে পয়সা লাগায় এক ইহুদি, সে আপনাকে দিবে পয়সা, তবে বেটারে না যাইস। বলে মা সুদে নিব না, বান্ধবকে দিয়ে নিব। যদি বলুন সুবহানাল্লাহ। মা বলে বেটারে কি বান্ধব দেব বেটা? বলে মা জননী আপনার এই 2 লালকে দেখতে পাচ্ছেন মা? বলে হ্যাঁ বেটা রে, হাসান হোসাইন রে আছে বেটা। বলে মা জননী এবার একটা কাজ করেন, বলে আব্বাকে পাঠায়া দেন ওই ইহুদের বাড়িতে 7 দিনের জন্য এই হাসান হোসাইনকে একটু বন্ধ করে আসো। ব্রাদার, ছোট্ট বাচ্চা ছেলের এত বুদ্ধি, এত ইমান, এত আমল। বলে বেটারে 7 দিন পর যদি পয়সা না পাই তা আমার নবী পাকের কাছে বেইজ্জত হয়ে যাবে বেটা। বলে আব্বা গো, আমার নবীর কাছে বেইজ্জত হবে 7 দিন পর, এখনই কি হবেন আপনি না দিতে বললে? যেখানে নবী পাঠায়া দিয়েছে, যেটা আমার নবী বলবে সেটা গ্রহণ করতে হবে। মা তাকুম রাসূল ফাকুম আমার ভগবান হুকুম দাও। কোরআন বলেছে নবী যেটা দিবে সেটাকে গ্রহণ করতে হবে, নবী যেটা বারণ করবে সেটা দূরে থাকতে হবে। তাই মা বাবা জননী একটা কাজ করুন মা গো। বলে বেটারে কি করব? এই 2 ভাইকে ওই ইহুদির বাড়িতে বন্ধক রেখে আসুন মা। বলে মা জননীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ গো, এমন পরীক্ষা ফেলে দিলে ফাতেমা, আমি কেমন করে জবাব দেব? বেটা
আমার তরফ থেকে আমি রাজি। আমার আলিয়া মুর্তজা শের খোদা মনের মধ্যে চিন্তা হলো, আল্লাহ আমি আজকে যদি ইহুদিকে ঘোরায়া দেই আমি কি জবাব দেওয়া? এই চিন্তা দিয়ে এবার যারা বললো ঠিক আছে চল বেটা। ইহুদের বাড়ি যা হলো, দরজায় টক টক আওয়াজ হলো। আওয়াজের পরে ডাক দিয়ে বলতেছে ইহুদি আমি আলিয়া মুর্তজা শের খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছি। বলে আলী রে, তোদের মতো লোকের জায়গা আমার কাছে নেই, হবে না খবর কি বল বল? বলে আমি অন্য নেব না, তোমার কাজ নেব না, তবে দুই সন্তানকে 7 দিনের জন্য কাজ করাবে, কর্ম করাবে, আমাকে তার বদলে 200 দিরহাম দেবে। 7 দিনের পর সন্ধ্যার পূর্বে আমি 2 সন্তানকে আবার নিয়ে চলে যাব। ইহুদির আগে বলে আমার তো ছেলে দরকার আছে। যখন তুমি তাই বলো ঠিক আছে, সঙ্গে সঙ্গে বাপজিরা ভাইয়ের আগে আমার মা বোনেরা এবার যাবা হাসান হোসাইনকে বন্ধ করে ঘোরাও। আবার আমি পেছনে একবার তাকে আগে বাড়তে পারবো না, বুকটা ফেটে যাচ্ছে। আসলে এই 200 দিরহাম দান করার জন্য, খায়রাত করার জন্য আবার হাসান হোসাইনকে রেখে গেলাম। আল্লাহ আমি কেন নিয়ে যেতে পারবো না? এই চিন্তা নিয়ে এবার জানাবো আমার আলিয়া মুর্তজা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা ওই দিকে 200 দিরহাম দিয়ে ফেললাম। দেওয়ার পরে এবার যেন কাজ করবার জন্য বেরিয়ে গেলাম। কাজ কোথায়? ইহুদিরা কেউ কাজও নাই নাই, দূর দূর করে তাড়াইয়া দেয় গো। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 200 দিরহামের ব্যবস্থা হলো না। 3 দিন কেটে গেল, হলো না। 4 দিন কেটে গেল, হলো না। 5 দিন কেটে গেল, হলো না। 6 দিন কেটে গেল, হলো না। 2 ভাই মিলে চিন্তায় পড়ে আছি। এবার বাবা আসবে রে, এবার আমার মা জননী টাকা পাঠাবে আর আমার 2 ভাইকে নিয়ে যাবে। এরা বড় 7 দিনের সকালে ব্যবস্থা। এদিকে আমার ফাতেমার ঘরে, আমার আলীর ঘরে টাকার ব্যবস্থা হলো না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার ফাতেমা বলে বাবা পাড়ার স্বামী এখনো টাকা হলো না। হয়নি রে বিবি, এখনো টাকার ব্যবস্থা হয় নাই। চিন্তায় বড় টেনশন হলো। আল্লাহ গো আমি কেমন করে জবাব দেবো? আল্লাহ মনের মধ্যে থেকে বড় টেনশন হলো, চিন্তা হলো, ভাবনা হলো, কোন রকম ব্যবস্থা হয় না। এদিকে আমার ফাতেমা কেঁদে কেঁদে জার হয়ে গেলে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। 200 দিরহাম সন্তান বন্ধক রেখে দিচ্ছেন, তার মহব্বতে তো মাশাআল্লাহ। একবার হাত দুখানা ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চেতন জেগে আছেন গো, ভাবছি যে আপনি ঘুমিয়ে গেছেন নাকি। বাপজিরা ভাইরা গো প্রায় 12টা কাছাকাছি হয়ে গেল নাকি। পেরাদার ঘড়ি দেখতে পারেন বলছে গো, কি ব্যাপার আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? পেরাদারে মিল্লা দোষ হলো আমি 2টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। বাপজিরা ভাইরাকে 2টা পর্যন্ত চালায় না, হবে 7 দিন বলবো বেশি করে। তবে বেরাদার বলি একটু আপনাদেরকে শোনাই। এবার ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন মনে মনে চিন্তা, আল্লাহ গো আমার বেইজ্জতি হয়ে যাবে, নবী তো 7 দিন থেকে আমার ঘরও আসেনি, আমি তো বড় টেনশনে আছি। আল্লাহ জোহরের নামাজ আলিয়া মুর্তজা শের খোদা কাজ পাই নাই, টাকা নাই। আল্লাহ কত বড় ভালোবাসে আমার হাসান হোসাইনকে, প্রমাণ করছে হাদিস। বাপজিরা ভাইরা মা বোনেরা এবার জানো আমার আফাতে মাসের দায় করে কেঁদে কেঁদে জানে যার হয়ে যাচ্ছে। ফাতেমা কেমতে কেঁদে কেঁদে চোখের পানি ঝাড় করে পড়ে যায়। আবার জিবরাইলকে আল্লাহ বলতেছেন, ওরা জিবরাইল রে আমি সব
সইতে পারি রে জিবরাইল, আমার ফাতেমার কন্দন সইতে পারবো না। চলে যা বলে কোথায়? বলে চলে যাবে জিবরাইল ওই জান্নাত থেকে একটা দামি কিমতি রূপে আমার ফাতেমার চোখের অশ্রু দিয়ে নিক্ষেপ করে দে। জান্নাতি রূপ ফাতেমার চোখের অশ্রু দিয়ে জমিনের মুখে পড়ে গেল। ফাতেমা সিজদা থেকে মস্তক তুলছেন, সত্য একটা দামি কিমতি জিনিস আমার আলীর ওদিকে আলী ও মুর্তজা ঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। ডাকতে বলতো আমার স্বামী আপনারই নাই বলে কি টাকার ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, তবে কি করতে হবে? এই দেখে রূপটা বাজারে বিক্রি করায়া আমার হাসান হোসাইনকে আমার বুকে এনে দেন গো। আমি আর পারি না সইতে। চলে গেল বাবা রে, বাজারে বিক্রি করতে গেলেন। যাওয়ার পরে এবার বাজারে বিক্রি হলো, করার পরে আসরের টাইম হয়ে গেল, নামাজ পড়বো না আগে বাড়বো, নামাজটা হয়ে গেল। কাজা করেন নাই আলী রে, হাদিস শরীফের মধ্যে আছে জঙ্গে খাইবারের মাটি থেকে যখন আমার নবীর সঙ্গে আলী পাশ আসছিলেন বা ফেরত আসছিলেন যুদ্ধ করে, জিহাদ করে, যুদ্ধ করে, ফাতা করে, আপনার পরীক্ষা ইমতিহানে পাশ করে আসছিলেন বাবা। রাস্তার পথে একটি জায়গাতে আমার নবী বলেছিলেন আলী রে আর আগে বাড়বো না, একটু আরাম করে নি। আসরের পূর্ব যেন একটু আরামের মধ্যে আমার নবী পাক সাহেবুল আওলাদ বিশ্ব নবী আমার দয়ার নবী রে, আমার ময়ার নবী রহমতের ভান্ডার আলীর জানের উপরে মাথা দিয়ে একটু আরামের মধ্যে ছিলেন, আরাম করছিলেন। আসরের টাইম আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আজান চারিদিকে কমপ্লিট হয়ে গেল। আমার নবী আরামের মধ্যে আছে, আমার আলীর জাঙ্গের উপরে আরাম করে। আমি যদি নবীকে আঘাত দিয়ে উঠাইয়া দিই, আঘাত পাবে, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে রে। আমার নবী যদি যন্ত্রণা পায়, আঘাত পায়, আমি আল্লাহর কাছে জবাব কি দেব? আমার আলী যেন নবীকে ডাকে দেয়। এদিকে নামাজের চিন্তা, আসরের টাইম প্রায় কাছাকাছি, শেষ মুহূর্ত হতে চলেছে। আবার আলী নামাজের চিন্তাতে হুকরে হুকরে কাঁদতে কাঁদতে চোখের পানি থেকে একটু জানা অসদা আবার নবী পাকের নুরানি চেহারার পরে পড়ে গেল। যেমন পড়ে গেছে আবার নবীর গায়েবের খবর দাতাবে, নবীর মুজিজা কারে বলা হয়। নবী আমার সূর্যকে বললে উঠে যেত, চন্দ্রকে দুই টুকরো করেছে। নবী আমার নবী পাথর হাতে পাথর, নবী আমার তার প্রমাণ করে গেছে। আমার নবীর জন্য গাছকে বলেছে একবার উঠে আয়, শিখর যেন ভেঙে গাছ যেন শিখরকে লইয়া আমার নবীর বলে আমার নবীর দরবারে হাজির। সেই নবীর পাওয়ার কত বড়! বিশ্ব নবী, দয়ার নবী, ময়ের নবী, আমার রহমাতুল আলামিন যেন বাপজিরা ভাইরা গো পানির দিকে তাকায়া বলল, এ আলী রে, তোমার চোখে কেন পানি? বলো বলো। বলেন গো ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে পানি কেন? এই জন্য বলতেছেন আলীর আমি জানতে পেরে গেছি, কারণ হলো তোমার নামাজ আজকে আসরের নামাজটা কাজা হতে চলেছে, তাই জন্য কাঁদছো না গে। আলী ডাকতে বলতেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সত্য বলেছেন। বলে আলী রে, কাজা পড়বি না আদা পড়বি? সুবহানাল্লাহ। কাজা
কাজা পড়বি না আদা? কাজা মানে হচ্ছে যে নামাজটা কাজা হয়ে যায় নাকি, আর আদা মানে হলো সময় নামাজটা আদায় করা। যদি বলুন সুবহানাল্লাহ। এই আলিম কোনটা করবি? আমার আলিম মুর্তজা শরীফ খোদা হায়দার কাররাত রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আদা পড়তে পেলে কেউ কি কাজা করবে? আমার নবী ইশারা করলেন, ওরে সূর্য রে, কোথায় থেকে আছিস? চলে আয়, আসরের টাইম আমার আলীর জন্য। যেমন আবার পেয়ে গেল, আল্লাহ বললেন সূর্য রে, আমার নবী যেটা বলে দেরি না করে আমার আলীর জন্য সূর্য তে রেডি হয়। রেডি হয়ে গেল বাপজিরা গো, যে আসরের নামাজ আমার আলী আদা করলে হচ্ছে নবীর পাওয়ার। তো নবীর পাওয়ার দেখলেন, তোমার আলীর পাওয়ারটাও দেখতে হবে একটু নাকি। কত বড় দামি আলী মুর্তজা শেরে খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন আসরের নামাজটা পড়ার জন্য অতি শীঘ্রই চিন্তা ভাবনা নিয়েছেন। যদি আসরের নামাজ আদায় করতে যাই তাহলে পরে আমার হাসান হোসেনকে আমার হাতে দিবে না, কারণ হলো সন্ধ্যা লেগে যাবে। বড় টেনশনে পড়ে গেলেন, তবে ছাড়লেন না, আসরের নামাজটা আদায় করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী মুর্তজা শরীফ খোদা আসরের নামাজ হলো, নামাজ আদায় করে নিয়ে এবার যেন চলতে আরম্ভ করতে করতে রাস্তার পথে মাগরিবের টাইম হয়ে গেল। এখনো বাকি আছে 2 থেকে 3 কিলোমিটার। আসলে মাগরিবের টাইম হয়ে গেল রে, মাগরিবের নামাজ আদায় করে ফেললেন আলী। করার পরে চিন্তা করলো, আল্লাহ গো, এমন তো হয়ে গেছে টাইম, আর এমন কি করব, আমি নামাজটা আদায় করে নি। আলী মুর্তজা নামাজ আদায় করলেন। বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, নামাজ পড়া হলো, নামাজ পড়ে নিয়ে এবার চলতে গেলেন ইহুদের ঘরে। মাগরিবের ঢিল অনেকটা 7 টাইম কাছাকাছি হতে চললো। হাসান হোসাইন ওইদিকে কান্না করে, আত্মীয় যুগে আমার বাবা আলী মুর্তজা আজকে টাকা না নিতে পারে, আমাকে নবী ছাড়বে না। এদিকে কান্না করে, চোখের পানি চঞ্চল করে পড়ে। এদিকে আমার ফাতেমা কেঁদে কেঁদে জানে যায়, আল্লাহ গো, আমার হাসান হোসাইন কি আসবে? আমার বুকের বই না, আমার কলিজার টুকরা বলি কি আমার ঘরে আসবে না গো আল্লাহ। মাগরিবের নামাজ থেকে ফারেক হয়ে আমার ফাতেমা এদিকে চিন্তা, হাসান হোসাইন চিন্তা করে। আলী মুর্তজা নামাজ থেকে ফারেক হয়ে 1 কিলোমিটার 2-3 কিলোমিটার বেরিয়ে গেল। গেটটায় আওয়াজ দিলাম, ইহুদি রে, গেটটা ঘর। বলে ইহুদি বললার হবে না, তোমার টাইম ওভার হয়ে গেছে, আর দেব না, চলে যাও। হাসান হোসেন এখন আমার গোলাম হয়ে থাকবে, তুমি নিয়ে চলে যাও বাড়ি। আবার আলী বলছে, দাও না গো, আমার একটু লেট হয়ে গেছে, দাও। বলে হবে না। আবার বলে, একবার দাও দাও, একটু রিকোয়েস্ট করছি। ও ফাতেমা বড় কাঁদছে গো, হাসান হোসেন কাঁদছে, একটু দাও। বলে হবে না রে আলী রে, হবে না, চলে যা। আমার আলী মুর্তজা শরীফ খোদা এবার যেন বেরিয়ে আসার পরে আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ গো, আবার হাসান হোসেনকে যদি না নিয়ে যেতে পারি, আমার পথে বাজিয়ে আমি বোঝাতে পারবো না। রব্বুল আলামিন আল্লাহ এত দয়া করে
আমি বলে আল্লাহ কেঁদে কেঁদে বারবার হলাম এত কান্না করে যায় আমার আল্লাহ বলতে সরে ফারিস্তা রে ওরে সূর্যের ফারিস্তা আর দেরি নয় আমার আলীর জন্য আমার হাসান হোসাইন আঘাত কান্নার জন্য আমার ফাতেমার কান্না নয় আমি সহ্য করতে পারো না একটু তাড়াতাড়ি করে তুই আসরের টাইম হয়ে যায় সূর্য যদি জেনে নে আমার আলীর পাটটা কত বড় আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই এই দোয়া করে সিজদা থেকে মস্তক তুলেছেন তো সূর্য আসরের টাইম হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ এ আলী সে ওলি হয়ে গয়া এ ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া আমার আলীর কারামত প্রমাণ করলো নাই যে আসরের টাইম সূর্য করে দিল বলুন সুবহানাল্লাহ আসরের টাইম হয়ে গেছে তারপর আলী মুর্তজা শেরে খোদা এবার ইহুদির বাড়ি গেছে এই দেখো দেখো সূর্য হ্যাঁ ইহুদি আশ্চর্য আলী রে তুই তো মাগরিবের কিছুক্ষণ পর আসলি আর সূর্য বিশেষ কারণে হয়ে গেছে দেখো তাই আলী বিরক্ত করে ইহুদি টেনশন পড়ে গেল এই আলী রে তোর আমার নাল তোর পাওয়ার যদি এত হয় আমার নবীর পাওয়ারটা কত বড় আলী তোর পাওয়ার এত বড় রে আল্লাহ আমার হাসান হোসাইনকে এত ভালোবাসে আমি বুঝে ফেলেছি আমার রাখবো না খন্দরত আল্লাহ রাস্তায় বিলীন করে দেব চল চল আমার নবীর কাছে নিয়ে চল হাসান হোসাইনকে নিয়ে নে তোর টাকা লাগবে না পয়সা লাগবে না বলে না না আমরা কারুর দামে চলি না তার বিয়াত এটাই যে নবীর বংশে আহলে বায়াতে দান নেওয়া চলে না তুই তাড়াতাড়ি নে হাদিস শরীফের মধ্যে আছে বাসপর অবস্থায় ইমাম হোসাইন একটা খেজুর পেয়েছেন তো আপনার জাকাতের মাল খেজুরটা হচ্ছে জাকাতের মাল চট করে মুখে লাগিয়ে নিয়েছে নবী পাক দেখতে পেয়ে দৌড়ে আসার পরে আমার হোসাইনের ভিতরে আঙ্গুল লাগায়া সঙ্গে সঙ্গে খেজুরকে বের করে ফেলল কারণ হলো এটাই যে আমার হোসাইনের জন্য এই খেজুরটা হারাম ছিল বলুন জাকাতের মাল আহলে বায়াতের জন্য নয় নবীর বংশের জন্য নয় এই বেরাদার তাই আলী মুর্তজা তার পয়সাটা দিলেন আমার হোসাইনকে বুকে করে নিয়ে চলতে আরম্ভ করলেন মাগরিব হয়ে গেল আমার ফাতেমার ঘরে আসলেন দুই সন্তান মায়ের কোলে লেগে গেল এমন অবস্থায় ইহুদিও সাথে আসলো তার সাথীদেরকে নিয়ে তার আত্মীয় স্বজনকে নিয়ে কালেমা পাঠ করতে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় বিশ্বনবী দয়ার নবী রে আমার মায়ার নবী ইলমে গায়েবের খবরদাতা বিশ্ব নবী হাজির হয়ে গেলেন আলী রে এত দরজা রাখো বলে প্যারা নবীর আওয়াজ পেয়ে গেছে দরজা খোলা হলো একদিকে ইহুদি আত্মীয় স্বজন নিয়ে দাঁড়িয়ে আমার আলী অপরাধীকে হাসান হোসাইন মায়ের দিক কোলে নিয়ে বসে আছে মা জলের চোখের পানি মুছাইয়া দিচ্ছে আমার নবী পাগে হাজির হলে হাজির হইয়া আওয়াজ দিয়ে বলতে সরে বেটি ফাতেমা আমি বুঝে গেছি তোমরা বড় কষ্ট পাবে নাকি গো বলে কেন গো আব্বা হুজুর কারণ হলো ইহুদিকে আমি প্রবল করেছিলাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেটা দেন সেটা কষ্ট নয় এটা পরীক্ষা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ইহুদি নবীর কদমে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর দেরি না করে আমার কালেমা পড়িয়ে মুসলমান করে নেন জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা সকলে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইয়ের আমার মা বোনেরা গো, এটা হচ্ছে আমার আলীর কারামতের প্রমাণ, আমার হাসান হোসাইনের কারামত। বাবা আর একটা কারামত শোনাবো, শুনবেন? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আলী মুর্তজার পাওয়ার কত বড়, আমার হাসান হোসাইনের পাওয়ার কত বড় দাবি রে। আমার যখন আলী ফাতেমার সঙ্গে বিয়ে আলীর হলো, তখন ফাতেমাকে আমরা আজকে দেহাজ দিই নাকি, টাকা পয়সা গাড়ি অনেক কিছু দিই না বা বর্তমান জামানে আপনার চেহারা অনেক একটা গাড়ি লাগবে, 1 লক্ষ টাকা লাগবে, তাহলে দেবো না। হাই রে সুবহানাল্লাহ। বরাবর মেয়ের বাবা মায়ের কাছ থেকে জবরদস্তি করে ব্যক্তি টাকা চেয়ে নেয়, সেটা হারাম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। বর্তমানে আমরা জানি বাপ, কিন্তু জেনেও মানতে পারি, একটু সাবধান মুসলমান, একটু মানতে হবে। কারণ শুনলেন, জানলেন, বুঝলেন আর মানলেন না, তাহলে জেনে কি লাভ হলো? ইনশাল্লাহ আপনারা মনে মনে ভাবুন, যেন আশা রাখছেন যে তাই আজ থেকে ছেলেদের বিয়ে দিলে এরকম চেয়ে নেবো না, যারা বলো ইনশাল্লাহ। মনে মনে ভেবে একটু করবেন, চেষ্টা করবেন, দেখবেন চাইবেন না দিয়ে দিবে, অসুবিধা নেই। কিন্তু চাইলে হারাম, দিয়ে দিলে অসুবিধা নেই। যদি কেউ ইচ্ছা মতন দেয় মহব্বতে, যে আমার জামাই বেটিকে আমি এই যে গাড়ি দিব, 1 লক্ষ টাকা দিব, কি ঘর সাজিয়ে মাল দিব, সেটা যাই হয়ে গেলে অসুবিধা নেই, চাওয়াটাই হারাম। যাই হোক ব্রাদার, তো নবী পাক ফাতেমার দেহাজ দিয়েছিলেন 10 রকমের উপরে, বলুন সুবহানাল্লাহ। কি কি দিয়েছিলেন? যেমন একটা লোটা দিয়েছিলেন, মাটির লোটা, বুঝেন তো, যারা উযু করার জন্য বর্তন, এবং তার সঙ্গে ব্রাদার মিল্লাত একটা খাট দিয়েছিলেন, দামি কিমতি খাট, মুসা আলাইহিস সালামের জামানার একটা দাঁতে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ। ব্রাদার আর ব্রাদার একটা মুসাল্লা দিয়েছিলেন নামাজের জন্য, এক রকম করতে 10 রকমের সামান দিয়েছিলেন, একটা চাদর দিয়েছিলেন, নুরানি চাদর, শরীর জোরে বলুন সুবহানাল্লাহ। যে চাদর বিশ্বনবী, আমার দয়ার নবী, রহমতের ভান্ডার, রহমাতুল লিল আলামিন ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সঙ্গে সঙ্গে ওই চাদরটা এত দামি, এত কিমতি, জান্নাতি চাদর ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কয়েকদিন ধরে খিদায় তাড়না, চিন্তায় পড়ে আছেন, আল্লাহ গো এই ব্রাদার আর তো বাড়িতে কিছুই নেই, ইহুদিরাও তো দিচ্ছে না, কাজ নিচ্ছে না, তো আর কি করা যায়? তোমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা এবার আলীকে বলে, স্বামী গো একটা চাদর দামি আমার আব্বাজান দিয়েছে, এটাই বাজারে বিক্রি করে আসো, আর করে আসলে পারে যেটা পয়সা পাওয়া যাবে সেটা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, বলুন সুবহানাল্লাহ। বরাবর আমার মা বোনেরা, ঘর সংসার, বাবা সংসার সুখে ভাই বামুনের গুণে নাকি বাপ, বাড়ি থেকে আপনি কাজ করেন, টাকা পয়সা অনেক কিছু, বাবারা কত রকম ধার এদিকে ওদিক করার, মায়েরা আমার বোনেরা বাবা একটু তাদের নসিহতটা একটু শোনেন, বাবারা কত বড় দাবি কথা। নিজের বাবার চাদর, জান্নাতি দেওয়া চাদর যারা ফাতেমা নিজের গা থেকে খুলে নিয়ে স্বামীকে বলল, স্বামী এই দেখেন চাদরটা নেন আর নিয়ে যান, এবার জানাতে বাজারে বিক্রি করে আসেন। ঠিক আছে, এ খবর হলো আমার পরে নিলেন তো সত্যি এক ইহুদি চাদরটা বলে দেখে বড় দামি লাগলো, বলে ভালো লাগলো, 400 দিরহামে বিক্রি করে আসলেন। বাজার থেকে খাবারের ব্যবস্থা হলো রে, আমার আলিয়া মুর্তজা সেরা খোদা হায়দার কারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার জানো এবার এই খবরটা গায়ে বাচ্চারা ভাইরা, আপনার এমন অবস্থাতে বাড়িতে খাবারে আপনার 4 ভাগে ভাগ করা হয়েছিল, ওই খাবারের যাও বলি ওই আপনার খবর বলি 4 ভাগে বিভক্ত করে 1 ভাগ যেন চাতা দিয়ে পিষে নিলেন ফাতেমারে। বর্তমান জামানায় আমার মা বোনের ঘরে আছে গো চাতা, আছে গো,
নাই বাবা, পুরাতন যদি মা খালা থাকে তো মনে থাকবে, কিন্তু ওই কাজ করবে না। বর্তমান মা বোনের আগে ওই জামানায় যাতা বিষয়া আমার ফাতেমা এবার যেন ওই যাতা বিষয়া রুটি বানার ব্যবস্থা করেছে। একটা ফকির বাড়ি বসিয়া বাবা ওই তার খাবার চাইলো, দিয়ে ফেললেন। জোরে বলুন দিয়ে দিয়েছেন। আর মাইরে বেশি কমপ্লিট হয়ে গেল। একদিন কেটে গেল। প্রতিদিন আসার হোসাইনের জামানে না দেওয়ার আগে তাদেরকে দেওয়া হয়ে গেল। 3 দিন কমপ্লিট হলো। কমপ্লিটের পরে কিন্তু আমার হাসান হোসাইন পানি পান করে থাকলো, কিন্তু গরিবদেরকে ঘোরাইয়া দিল না। এই অবস্থায় হওয়ার পরে 3 দিন 4 দিনের পরে ইহুদি বলতেছে, আমার বাড়িতে আমি যেন রাত্রি বেলাতে গভীর রাত্রিতে দেখতে পেলাম যে ঘরে চাদরটা রয়েছে ওই ঘরে যেন চাদরে জানি না কেন একটা লাইট হচ্ছে। সুবহানাল্লাহ। রোশনাই যেরকম বাতি জ্বললে যেটা হয়, বাতি বুঝতে পেরেছেন তো? তেলের আগে যেমন বাতি জ্বলতো না, ডিবি আমরা বলি মুর্শিদাবাদের লোক। ওই বাতি জ্বলছে, ভাবছে ইহুদি ওই পেরাটা দিয়ে আপনার বিবিকে বলছে, বিবি রে কি ব্যাপার? বিবিকে বলছে স্বামী। ইহুদি বলছে, ওরা আমার প্রাণের বিবি, কি ব্যাপার ওই ঘরে কি বাতিটা নিভানো হয় নাই? বলে না তো, বাতি নিভানো হয়ে গেছে। যদি হয় তাহলে জল ঝগানো চালু কামাবো স্বামী। এত অবাক হয়ে গেল, এত টেনশন হয়ে গেল, চিন্তা হলো বড় চিন্তা। মা বড়ের আগা এই দেখুন চাল সার জন্য 2 10 50 টাকা যদি লিয়ে থাকেন দেন। টাকা চাই বাজি নয়, কালো নয়, 1 দিন 2 দিন নিব। যদি দিন তো আপনার চাল সার জন্য আলহামদুলিল্লাহ বলবো পরে। টাকা চাইব না, জীবনে শোনাবা। এবার বাচ্চারা ভাইয়েরা আবার হাসার হসাই পানি পান করে থাকা 3 দিনের পরে ওইদিকে বা ইহুদের ঘরে এবার যেন আমার নাবি পাকের দেওয়া হওয়ার ছাগর কত বড় দামে ইহুদের বাড়ি ঘরে যেন লাইট জ্বলতেছে, লাইট জ্বলতেছে। সঙ্গে সঙ্গে ইহুদি বলছে, বিবিরি আমি বুঝলাম না লাইট কেন জ্বলে? চিন্তা বড় টেনশন হলো। দেখি তো যাইতে ইহুদি এক পাবে পাগরে চলে গেল। যাওয়ার পরে বাবারে আমার মা বোনের চলার পরে দেখতে পেল, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যেন কোনো লাইট নাই, কোনো খবর নাই, আপনার পাতিও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথা থেকে লাইট হচ্ছে এটা তো দেখা যাচ্ছে না। চিন্তায় পড়ে গেছে বাবারে। ইহুদি তার বিবি তার স্বামী স্ত্রীর বড় চিন্তা, তাকে কিভাবে বোঝা যাবে? বাইরে তাকাচ্ছে, কোনো লাইটে পড়ে নাই, এদিক ওদিকে খবর নাই। যেমন তাকে দেওয়া হওয়া চাদর, আমার ফাতেমার দেওয়া চাদর বাবা, ওই চাদরটা যেমন ধরেছে যেমন আড়াল করে সবাই পেছন দিকে লাইট নাই, সামনের দিকে লাইট হয়ে গেছে। বিবি জানতে পেরে গেল, বললো স্বামী রে আমি জেনে ফেলেছি। বলে কি জানলে রে বিবি? এই দেখা আমার নবী ফাতেমা, নবীর বেটির ফাতেমার চাদর নিয়ে এসেছেন। বলে হ্যাঁ, এই চাদরটা যেন আমার লাইট দিতেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের দেওয়া হাতে ছোঁয়া চাদর লাইট হচ্ছে। সঙ্গে সঙ্গে হবে চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো এই চাদরের হক আমাদের নয়, এই চাদরের মালিক আমরা নয় রে। দিদি চল ওই আলীর কাছে খরিদ করেছি, আর থাকবো না, এই চাদর আমরা নেব না। চলো কি করতে হবে? এই দেখো চলো যাই, আমরা আলীর ঘর চেনা আছি, আমি দিয়ে আসি রাত্রিবেলাতে ফেরত চল। সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছে, আমি যেন চাদরের লাইটে আমি আলীর বাড়ি প্রবেশ করলাম, আমার রাস্তাতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা যদি বিনা লাইটে বার হয় আমাদের চাদরে হবে নাকি? নবী আমার নবীর মেশাল কেউ আছে গো বাপজিরা ভাইরা মা বোনেরা রে। এবার ইহুদি বলতেছে,
আমি যেন চাদর নিয়ে দেবীকে সাথে করে নিয়ে এবার চলতে লেগেছি বাবা। চলে নিয়ে এবার পৌঁছে গেলাম বড় কোথায়। এবার আলীর ঘরে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আর ওই গভীর রাত্রিতে এক ঘরে আলী নামাজের তাহাজ্জুদের হালাতে, আমার ফাতেমা অপর ঘরে তাহাজ্জুদের হালাতে রয়েছে রে। এইদিকে বাপজিরা ভাইরা নামাজ চলে, নামাজ থেকে সালাম ফিরাইয়া ডাক দিয়া বলতেছে, কে তোমরা গো, তোমাদের বাড়ি কোথায়, কি চাইছো বলো? বলে আলী কিছু চাইতে আসে নাই, কিছু দিতে এসেছি। নিব না দেব। বলে কেমন কথা গো? আলিয়া মুর্তজা শেরে খোদা কিন্তু তারা আওয়াজটা বুঝে নিয়েছে যে যার কাছে আমি চাদর বেচেছি সেই তার 3-4 দিন পর আসছে আমাকে ঘুরাতে নাকি। আমার তো টাকা নাই গো আল্লাহ, আমি কেমন করে নেবো, চিন্তায় পড়ে গেছে। দরজা খোলা হলো, তার দেয়া বললো আলী রে করতে হবে না আলী, আমি চাদরের টাকা লাগবে না রে, আমাদের তাড়াতাড়ি করে এই চাদরটা ফেরত নিয়ে নে। বলে কেন গো? দেশের জন্য কথা বলো। এই কারণ হলো এটাই, আলী রে আমার ফাতেমা দেওয়া হওয়া নাবির চাদরটা আমাদের ঘরে এত তার মজেজা প্রমাণিত করেছে ওরা আলী আর আমার চাদর লাগবে না। আর শোনেন আলী রে, আর দেরি না করে আজকে যদি তোর চাদরের পাওয়ার এত আল্লাহ দেয়, আমার নাবির পাওয়ারটা কত বড় হতে পারে। আর দেরি না করে আলী জামান করবো না, খালি আমার কালেমা পড়াইয়া আর মুসলমান বানায়া আমার নাবু তাকে সাহাবী বানায়া নে। আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা চাদরের পাওয়ার, আমার নবীর পাওয়ারটা কত বড় হতে পারে। অনেক আছে এরকম হাদিস বাপ, বলতে বলতে আপনার বিরাদার ভোর করে দিলে অসুবিধা নাই, হয়ে যাবে। বিরাদার অধিকার আগে বাড়বো, আগে না বেড়ে একটু অন্য আগে বেড়ে যায়। আমার হাসান হোসাইন আমার নাবি পাকের বিরাদারে মিল্লাত ইসলামিয়া যে বলতে পারে না, যে চলতে পারে, খেতে পারে, পান করতে পারে, এই একটার মহব্বত শোনাবো। আর আগে না বেড়ে কালকে থেকে আমার ফাতেমার ইন্তিকালটা বলবো নাকি বাপ। অনেক রাত্রি হচ্ছে, বিরাদরে মিল্লাত ইসলামিয়া ভাববেন মনুষ্যের একবার আজকে একবার মনে হচ্ছে আমাদেরকে ঠেকাবো মনে হয়, মনে মনে ভেবে নিয়েছেন নাকি। একবার উচ্চ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। বাপজিরা ভাইয়েরা মা বোনেরা গো, আমার হাসান হোসাইন যখন 8 থেকে 9 বছর বয়স হলো কাছাকাছি, তখন একদিন নবী পাক সাহেবে লাউলাকের দরবারে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা একটা দাবি করে বসলেন। বললেন কি দাবি? হুজুর একটু যেন মনটা চাইছে দুলদুলে চাপতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার ইমাম হাসান ও হোসাইন দুই ভাইকে নিজে দুলদুল সেজে গেলেন আর পৃষ্ঠদেশ সবার বানিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী পাকের প্রেম। চট করে একদিন আমার ইমাম হাসান বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশা আকাঙ্ক্ষা এটাই আপনার কাছে দাবি, অন্য আর কিছুই নাই। দাবি হচ্ছে এটাই যে একটা আপনার হরিণের বাচ্চা একটু দিবেন আমাকে। চট করে নবী পাক বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলে ঠিক আছে। আওয়াজ বন্ধ। আল্লাহর হুকুমে হরিণী একজন ব্রাদার গাভী হরিণী যে তার বাচ্চাকে সাথে করে নবীর কাছে পৌঁছে দিলেন। জোরে বলুন বিশ্ব নবী চেয়েছে আর আমি দেব না, এটা
কেমন করে হতে পারে ওই গাভী হরিণী যেন এবার হাসানোর জন্য ওই হরিণের বাচ্চা নিয়ে হাজির হয়ে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুঝে গেছি আজকে যেন আমার হাসানের জন্য আমি দিলাম সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমার হোসাইন হাজির হলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হাসান ভাইকে আপনি একটা হরিণের বাচ্চা দেবে আমার কি হবে না সঙ্গে সঙ্গে হরিণে দ্বিতীয় বাচ্চাকে এবার সাথে করে নিয়ে হাজির হলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দেখেন আমি দুটো বাচ্চাকে আপনার হাসান হোসাইনের তরে মহব্বতে আমি যেন বিলীন করে দিলাম। এই বেরাদার যে হাসান হোসাইনের মহব্বতে একটা জঙ্গলের পশু আমার হাসান হোসাইনকে ভালোবেসেছে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা অনেক কথাবার্তা এবার যেন আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের জাস্ট টাইম কাছাকাছি হয়ে গেছে অনেক কথাবার্তা আগামী কালকে আমার ফাতেমার হাদিয়া বলবো তারপরে পরে ইনশাআল্লাহ আমার হাসানের আপনার বিশেষ আলোচনাটা করব তারপরে ইমাম হোসাইনকে মদিনা থেকে মক্কা থেকে কারবালা ইনশাআল্লাহ পৌঁছাবে তবে বিরাদর মিল্লাত ইসলামিয়া যারা আছেন শুনছেন কালকে আসবেন বৃষ্টি যদি হয় তাহলে